এবারে জানবো শীতের আবহাওয়ার খবর। মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদুজ্জামান, জানাবেন যে সেখানকার শীত পরিস্থিতি আসলে এখন কেমন? মোরসুনা গ্রাম বাংলা একটি কথা রয়েছে যে মাঘের শীতে বাঘ পালায়। আজ কিন্তু মাঘের বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে, তারপরে যে কোন যে শীত যেটা মাঘ মাসে অনুভূতি হয় সেইটা কিন্তু সাধারণ মানুষ সেটা অনুভূত হচ্ছে না। সকাল থেকে সূর্যের দেখা মিলছে, সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসছে এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমি যদি গত কয়েকদিনের তাপমাত্রার কথা বলি, যে বিশেষ করে মাঘ মাস পড়ার সাথে সাথে তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি যে 10.4, 6 এবং আজকের যে তাপমাত্রা সকাল 6টায় সেটিও কিন্তু 10.8 ডিগ্রি সেলসিয়াস। আর মাঝে একটি শৈত্যপ্রবাহ দেখা গেছিল, সেখানে 10-এর নিচে তাপমাত্রা নেমেছিল। অর্থাৎ মাঘ মাসে যে ধরনের শৈত্যপ্রবাহ সাধারণ মানুষ অনুভব করে সেটি কিন্তু এবার হচ্ছে না। এবং উত্তরের যে হিমেল হাওয়াটা সেটিও কিন্তু কম। আমরা এবারকার শীতের পুরো মাস জুড়েই 2 মাস জুড়ে আমরা যেটি দেখছি যে শীতের যে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ হয়, সেই শৈত্যপ্রবাহ তেমন একটা দেখা যায়নি বা শৈত্যপ্রবাহগুলো স্থায়িত্ব হয়নি। অর্থাৎ একদিন বা 2 দিন শৈত্যপ্রবাহগুলো দেখা গেছে এবং বিশেষ করে মৃদু যে শৈত্যপ্রবাহ সেটি প্রবাহিত হচ্ছে। অন্য সময় আমরা এই অঞ্চলে সাধারণত দেখি যে তীব্র শৈত্যপ্রবাহ বা অতি তীব্র শৈত্যপ্রবাহ এই অবস্থা বিরাজ করে। কিন্তু এবারকার শীত মৌসুমের আবহাওয়াটা একেবারেই ব্যতিক্রম বলা যায়। কারণ হচ্ছে, তবে সন্ধ্যা হলেই তাপমাত্রা কমে যাচ্ছে, শীত কিছুটা অনুভূত হচ্ছে। সকালবেলায় 9টা পর্যন্ত শীত অনুভূত হচ্ছে, তারপর সূর্যের যে প্রখরতা সেটি বাড়লে কিন্তু যেটি ফাল্গুন মাসের যে আবহাওয়া সেই আবহাওয়াটাই আমরা এখানে বিরাজ করছে এমনটি সাধারণ মানুষ বলছেন। এবং বলা যায় যে এই আবহাওয়া ভালো থাকার কারণে যে শীত মৌসুমে যেসব ফসল রয়েছে সে ফসলগুলো কিন্তু ভালো হয়েছে। কারণ খুব একটা কুয়াশা এই বছরে দেখা যায়নি, তারপর কোনো বৃষ্টিপাত হয়নি, যার কারণে প্রতিটি ফসলও কিন্তু এই শীতে ভালো হয়েছে। তো এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। বলছো না রাশেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুর থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন সেখানকার শীত পরিস্থিতি কেমন।